গুরুদেব তিনি ইংরেজি 1968 সালে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এবং শিল প্রভুপাদের সান্নিধ্যে আসেন। In 1968, Guru Maharaj came in touch with Krishna consciousness এবং প্রভুপাদের সান্নিধ্যে আসেন and also in touch of Srila Prabhupada. তার মাত্র 2 বছরের ভিতরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। And then within next 2 years, he took the renunciation order of his life. তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। And he was only 21 at that time. তো 1968 সালে রথযাত্রার দিন একবারে মস্তক মুন্ডন করে গুরু মহারাজ এই রথযাত্রায় যোগদান করেছিলেন। So in that year, Guru Maharaj, he shaved his head on the festival of chariot in America. জয়েন ইসকন। And he joined in ISKCON. তো সেই সময় যেখানে রথযাত্রা ছিল প্রভুপাদ সেখানে ছিলেন না। At that time, Prabhupada was not present in that festival. প্রভুপাদ সেখান থেকে দূরবর্তী কোনো একটা শহরের মন্দিরে ছিলেন। Srila Prabhupada was in some other places from that place. তো তারপরের দিনে গুরু মহারাজ কি করেছিলেন, সে প্রভুপাদের কাছে গিয়ে সাক্ষাৎ করেছিলেন। And on the very next day, Guru Maharaj, he met Srila Prabhupada. তো শিল প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে দেখেই বুঝতে পেরেছিলেন এ একজন অসাধারণ ব্যক্তিত্ব। And Srila Prabhupada, when he saw our Guru Maharaj, he could immediately understood that he is someone very special. তার সাথে তিনি অনেকক্ষণ গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করেন। And then he had a some important topic with Srila Guru Maharaj. তো তার 3 মাসের ভিতরেই তিনি আমাদের গুরু মহারাজকে কানাডার মন্ট্রিল মন্দিরের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত করেন। And then in next 3 months, Srila Prabhupada made our Guru Maharaj the temple president of Montreal, Canada. তারপরে সেখানে তিনি সেবা করতে লাগলেন। And then Guru Maharaj started to serve in that mandir. তারপরে তখন এই ইসকন 1966 সালে প্রতিষ্ঠা হয়ে এই আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। So since the day of inception of ISKCON, it has progressed in various countries of the world. তখন প্রভুপাদ এবং অন্যান্য ভক্তরা আলোচনা করলেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মূল পীঠস্থান হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। তো ভারতে আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, প্রচার করতে হবে। Prabhupada and other devotees, they have discussed and they fixed that the main center of Krishna consciousness is in India. So let us have a temple in India. তখন ইংরেজি 70 সালের প্রথম দিকেই এই আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা সাই মহারাজ এবং আরেকজন ভক্ত অচ্যুতানন্দ প্রভু, এই 2 জনকে প্রভুপাদ ঠিক করলেন তাদেরকে কলকাতায় পাঠাবেন প্রচার করবার জন্য। So in the early days of 1970, Srila Prabhupada, he sent Guru Maharaj along with Achyutananda Prabhu in Calcutta. তো প্রভুপাদ তার গুরু ভাই যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি দ্বৈত মাধব মহারাজের সাথে যোগাযোগ করলেন। তো তিনি ঠিক করলেন তার যে কলকাতায় সতীশ মুখার্জি রোডে যে গৌড়ীয় মঠ আছে সেখানে তাদেরকে রাখবেন এবং সেখান থেকে তারা ইসকনের কার্যকলাপ প্রচার করতে শুরু করবেন। So Srila Prabhupada, he spoke to his god brother Bhakti Daita Madhav Maharaj, who was the founder Acharya of Sri Chaitanya Gaudiya Math in Satish Mukherjee Lane. Prabhupada spoke that these 2 devotees, Guru Maharaj and Achyutananda Prabhu, they will be staying in that place. তারপরে তারা 2 জন সেখানে এলেন। And then these 2 devotees, they came here. তো সেখান থেকে তারা কি করতে লাগলেন, মৃদঙ্গ করতাল বাজিয়ে কলকাতা শহরে বহু জায়গায় তারা হরিনাম কীর্তন করলেন। And since then, Guru Maharaj and Achyutananda Prabhu, they started to do congregational chanting all over the places in Kolkata with kartal and mridanga.
আপনারা জানেন যে প্রভুপাদের জন্মস্থান কলকাতায়, কলকাতায় তিনি বড় হয়েছেন, পড়াশোনা করেছেন। তো কলকাতা নগরীতে তার অনেক পরিচিত লোক ছিল এবং বন্ধু বান্ধব ছিল। তাদেরকে শিল প্রভুপাদ চিঠি পাঠালেন যে আমার দুইজন শিষ্য কলকাতায় গিয়েছে, তোমরা তাদেরকে প্রচারের জন্য সহায়তা করুন। So, as you know, Srila Prabhupada was born in Kolkata and he was grown up in Kolkata also. So, he had many friends in Kolkata. So, he spoke to them and he arranged so that these two devotees, they can stay in Kolkata and they can expand the congregational chanting in আর Kolkata. আপনারা জানেন যে প্রভুপাদের এক বোন ছিল ভক্ত, কি নাম জানেন? ভগবতী দেবী নাকি Bhavatari. ভবতারিণী। তো যেহেতু সে প্রভুপাদের বোন, তো প্রভুপাদের শিষ্যদের কাছে তিনি পিসিমা নামে পরিচিত হয়েছিলেন। And Srila Prabhupada's sister Bhavatarini Devi was known as Pishima to all of Srila Prabhupada's disciples. তো প্রভুপাদ তার বোনের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে আমার দুইজন শিষ্য এই কলকাতায় গেছে, সতীশ মুখার্জির রোগে গড়িয়া মঠে আছে, তুমি মাঝে মাঝে বাড়িতে রান্না করে তাদেরকে ভোজন করাবে। Srila Prabhupada, he wrote to Bhavatarini Devi that two of my disciples, they have gone to Kolkata, so you try to arrange cooked prasadam for them. তখন সেই পিসিমা প্রভুপাদের বোন তিনি বাড়িতে রান্না করে গোপালকে ভোগ দিয়ে তার ছেলেকে পাঠাতেন এই দুই ভক্তকে ডেকে আনবার জন্য। So since then, Pishima Bhavatarini Devi, she started to cook for them and she used to send her son to carry the prasad to these two devotees. তো প্রভুপাদের বোন খুব রান্নায় পারদর্শী ছিলেন, খুব ভালো রান্না তিনি করতে পারতেন। So she was very expert in cooking. তো এইভাবে এই কলকাতায় কয়েক মাস তারা অতিবাহিত করলেন। In this way, they have spent quite a few months in Kolkata. আচ্ছা, তারপরে এই প্রভুপাদ তিনি চাইছিলেন যে ইংরেজি 1970 সালেই কলকাতায় ভারতে তিনি আসবেন। So Srila Prabhupada, he wanted that in 1970 he planned to come to Kolkata. তখন যে প্রভুপাদের অনেক গুরু ভাই সেই মঠে ছিল। So there are many god brothers of Srila Prabhupada in that mutt. তো তার ভিতরে কিছু একটা ব্যাপার হয়েছিল, আমি পরে সেটা বলছি। তখন প্রভুপাদ আমাদের গুরু মহারাজ শ্রী জয়প্রতাকা সাই মহারাজকে চিঠি পাঠালেন যে আমি কলকাতায় আসব, তবে আমি আসার আগেই আমার কিছু রিলেটিভ বন্ধুবান্ধব আছে, তাদের কাছে তোমাদের বিষয়ে আমি লিখেছি, তুমি একটা কাজ করো, আমাদের নিজস্ব একটা জায়গা ঠিক করো, ভাড়া বাড়ি হবে, তো সেই ভাড়া বাড়িতেই আমরা আপাতত মন্দির করতে পারবো, এরকম একটা খুব বড় বাড়ি দেখে ঠিক করো। So by that time, Srila Prabhupada, he wrote to Guru Maharaj that, and he mentioned that I have some friends in Kolkata, so you speak to them and get a house in Kolkata so that we can get a rent in that home and that we can stay in that place. তো সেই সমস্ত লোকের সহায়তায় আমাদের গুরু মহারাজ এই যে কলকাতা মন্দির আছে থ্রি শ্রী অ্যালবার্ট রোড, এটা ভাড়ায় নিলেন। So with the help of those people, Guru Maharaj got that 3C Albert Road as a rented house. তারপর লোকজন লাগিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রভুপাদ আসলে যাতে করে সেখানে একটা কক্ষে সুন্দরভাবে থাকতে পারে তার ব্যবস্থা করলেন। And then Guru Maharaj, he engaged few people so that they can clean up the room and Srila Prabhupada can come and stay over there. তারপরে প্রভুপাদ তিনি বিমান যোগে কলকাতায় যে আসবেন তার নির্ধারিত সময় দিন ঠিক হলো। And then the day was fixed when Srila Prabhupada is going to come in Kolkata by airplane. তখন সে সতীশ মুখার্জি রোডে যে সমস্ত ভক্তরা ছিল, তো তারা তাদের মন্দির একটু ফুল পাতা দিয়ে সাজালেন। তারা চাইলেন যে স্বামী মহারাজ, তারা স্বামী মহারাজ বলতেন, এখানে আসবেন এবং এখানেই থাকবেন। So the devotees of that Satish Mukherjee Lane Road Mutt, they tried to decorate their temple with some flowers and leaves. So their plan was that Srila Prabhupada, they used to call him as Swami Maharaj, that Swami Maharaj would come and stay in their mutt. তখন আমাদের এই যে মায়াপুরে শ্রী গোপীনাথ গৌরীয় মঠের
যে আচার্য তিনি ওই সতীশ মুখার্জি রুটে থাকলেন, তিনি পুরী মহারাজ নামে পরিচিত ছিলেন। So that time the founder Acharya of Gopinath Gaudiya Math, Puri Maharaj, he was in that math. তো তিনি চাইলেন যে এয়ারপোর্টে গিয়ে তিনি স্বামী মহারাজকে অভ্যর্থনা করবেন। So his plan was that he will go to the airport to receive Guru Maharaj. তখন সেই মঠের কিছু ভক্তরা বললেন, কেন আপনি স্বামী মহারাজকে অভ্যর্থনা করতে এয়ারপোর্টে যাবেন? তিনি আপনার থেকে জুনিয়র, আপনি হচ্ছেন সিনিয়র, আপনার যাওয়া ঠিক নয়। Some of the devotees of that math, they objected that why do you want to go to see him in the airport? You are senior than him, so you should not go. তখন পুরী মহারাজ গেলেন না। So then Puri Maharaj, he cancelled his plan. তো এটা আমাদের গুরু মহারাজের কাছে আমার শোনাম। তখন গুরু মহারাজ এবং সেই গৌরীয় মঠের অনেক ব্রহ্মচারী ভক্তরা তারা এয়ারপোর্টে গেলেন। So this is what I heard from Guru Maharaj. Then Guru Maharaj and other devotees of that math, they went to airport. তখন প্রভুপাদ নামলেন, তারা মালা দিলেন এবং তারা একটা কীর্তন করলেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। Then Prabhupada, he came off the plane and then the devotees, they started to chant, to sing the bhajan, Ohe Vaishnava Thakur Dayar Sagar. দয়ার সাগর। তারপর প্রভুপাদ আমাদের গুরু মহারাজ বলছেন, আমি লক্ষ্য করলাম যে প্রভুপাদ খালি এদিকে ওদিকে তাকাইয়ে দেখছে যে কে কে আসছে। Then Guru Maharaj, he told me that when Prabhupada got off the plane, he was trying to see here and there to check who has come to see him. তখন দেখলেন তার কোনো গুরু ভাই, প্রভুপাদ দেখছিলেন তার কোনো গুরু ভাই আসছে কিনা। তিনি দেখলেন তার কোনো গুরু ভাই তাকে অভ্যর্থনা করতে বিমানবন্দরে আসে নাই। So Prabhupada wanted to check whether any of his god brothers they came, but Prabhupada couldn't find anyone. তখন প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে বাড়িটা ভাড়া করেছো সেটা আমার থাকার উপযুক্ত কিনা, আমি সেখানে গেলে থাকতে পারবো কিনা। And Prabhupada asked our Guru Maharaj, the house what you have got for us, is that house okay to live? Then I can stay over there. তখন আমাদের গুরু মহারাজ বলছেন, হ্যাঁ ওখানে গেলে আপনি থাকতে পারবেন, থাকার উপযুক্ত করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। And then Guru Maharaj said, yes Prabhupada, you can come over there, it is all clean up. তখন গুরু মহারাজ বললেন যে আমি এখন গড়িয়া মঠে যাব না, আমি আমাদের যে নতুন ভাড়া করা বাড়ি 3C আলবার্ট রোড সেখানে আমি যাব। And Prabhupada told that, okay, let me go to the house what you have got, I don't want to go to the Gaudiya Math now. তখন সেই সমস্ত গড়িয়া মঠে ভক্তরা প্রভুপাদকে বললেন যে আপনি আমাদের ওই যে সতীশ মুখার্জি রোডে যে গড়িয়া মঠ আছে সেখানে চলুন, সেখানে পুরী মহারাজ আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে একসঙ্গে বসে তিনি সেখানে প্রসাদ গ্রহণ করবেন। So the devotees from Gaudiya Math, they said Prabhupada that Swami Maharaj, you please come with us because Puri Maharaj, he is waiting for you to take prasad with you. তখন প্রভুপাদ গেলেন না। প্রভুপাদ আমাদের গুরু মহারাজ এবং অচ্যুতানন্দ আরও কিছু কিছু ভক্ত তাদেরকে নিয়ে তিনি 3C আলবার্ট রোডে এসে উঠলেন। But Prabhupada didn't pay attention to them, and Prabhupada, along with Guru Maharaj, Achyutananda Prabhu and some other devotees, he directly came to the 3C তখন Albert সেখানে Road. পিসিমা এলেন, অন্য কিছু ভক্তরা এলেন, তারা প্রভুপাদের জন্য রান্না করলেন। Then Pishima Bhavatarini Devi, she came there and cooked for Srila Prabhupada. প্রভুপাদ ওখানে প্রসাদাদি পেলেন, তার পরিচিত অনেক লোকজন এলো, তাদের সাথে তিনি অনেক কথাবার্তা বললেন। Prabhupada, while he was staying there, there are some devotees and friends, they came there and Srila Prabhupada spoke to them. তো আমাদের গুরু মহারাজ বলছিলেন যে কেন প্রভুপাদ যান নাই, আমি রহস্যটা পরে বুঝতে পেরেছিলাম। So Guru Maharaj, he revealed that why Srila Prabhupada did not go to the Gaudiya Math at that time, that I could understood later on. তো সেই রাত্রে আমাদের গুরু মহারাজ বলছিলেন যে আমি শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। So Guru Maharaj was remembering that at that night I went to bed and I slept already. তারপর কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে গেল যে প্রভুপাদ কাকে যেন চেষ্টায়, মানে খুব জোরে খুব করে বকছে। And then I could hear, Guru Maharaj was telling that, I could hear that Srila Prabhupada was chastising heavily somebody. তখন আমার ঘুম ভেঙে গেল, আমি তখন উঠে দরজার সামনে গেলাম, শুনতে লাগলাম যে কী ব্যাপার।
Then I went up to Prabhupada's room. I was close to his door and I was trying to hear what Prabhupada was trying to tell. তো প্রভুপাদ ওই যে গুরু মহারাজের সাথে যে আরেকজন ভক্ত ছিল অচ্যুতানন্দ, তাকে এরকম করে বকছিলেন। Prabhupada was chastising Achyutananda Prabhu, who was with Guru Maharaj. তো ব্যাপারটা কি হয়েছিল, যে এই যে তারা দুইজন যখন ওই গরীয় মঠে ছিলেন, তো গরীয় মঠে যে আমাদের প্রভুপাদের গুরু ভাই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কিছু শিষ্য দুই একজন, তারা অচ্যুতানন্দকে বলছিলেন যে তোমাদের এই যে গুরু মহারাজ, তিনি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের আদেশ অনুসারে প্রাচ্যত দেশে গিয়ে প্রচার করেছেন। So the fact was that when Achyutananda Prabhu was staying in the Gaudiya Math, there were some devotees from the Gaudiya Math who spoke to Achyutananda and they tried to convince him that your Gurudev Bhaktivedanta Swami, he went to West with the order of his Guru ভক্তি সিদ্ধান্ত Bhakti Siddhanta Saraswati Thakur. তারাও ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শিষ্য ছিল যারা এটা বলছিল। So the devotees, those who spoke to Achyutananda Prabhu, they were also the disciples of Bhakti Siddhanta Saraswati Thakur. এবং তারা তাকে বুঝালেন যে এই যে ভক্তি বেদান্ত সাই মহারাজ, তিনি তোমাদের আসল গুরু নয়, তোমাদের আসল গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। And then they tried to convince him that see, the Bhakti Siddhanta Saraswati Thakur is actually your original guru, not this Bhaktivedanta Swami. আচ্ছা, তখন তারা যখন এইরকম করে বুঝাচ্ছিলেন, তো অচ্যুতানন্দ তাতে কনভিন্স হয়ে গিয়েছিলেন। So while they were trying to convince him, and by that discussion Achyutananda got convinced. তখন অচ্যুতানন্দের আরেক ভাই ছিল আমেরিকাতে, তার নাম হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজ। So one of Achyutananda Prabhu's brother, Brahmananda Prabhu, Brahmananda Maharaj at that time, he was in America at that time. তখন সে অচ্যুতানন্দ তার ভাই ব্রহ্মানন্দের কাছে একটা চিঠি লিখলেন যে দেখো, আমি এখানে এসে জানতে পেরেছি আমাদের আসল গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। So then Achyutananda, when he got convinced by the propaganda of the Gaudiya Math devotees, he wrote to his brother that look, Bhaktivedanta Swami Maharaj or Prabhupada is not our original actual guru. Our actual guru is actually Bhakti Siddhanta Saraswati Thakur. তখন এই পত্র পাঠ করে সেই যে ব্রহ্মানন্দ, তিনি তখন মনে মনে চিন্তা করলেন যে আমাদের গুরুদেব এই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নয়, ওই যে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। তারপরে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের গুরু হয়েছে কে? গৌর কিশোর দাস। এইভাবে পরম্পরা অনুসারে যে ভক্তিবিনোদ ঠাকুর, তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এরকম করে করে মহাপ্রভু এবং তারপরে কৃষ্ণ অবধি চলে গেছে। কৃষ্ণই হচ্ছে আমাদের গুরু। So after getting this letter, Brahmananda Prabhu was thinking that okay, why Srila Prabhupada only? Then why Srila Bhakti Siddhanta Saraswati Thakur? Gaur Krishna Das Babaji, and on top of him is Bhaktivinoda Thakur. So like this, Sri Chaitanya Mahaprabhu, and this list goes up to Lord Krishna himself. So Krishna is our original guru actually. এইরকম চিন্তা করে তিনি তখন সেই পত্র নিয়ে প্রভুপাদের সঙ্গে দেখা করলেন। So by thinking this, Brahmananda Prabhu, he took that letter and he met Srila Prabhupada. এবং প্রভুপাদের সাথে আলোচনা করলেন। And he discussed this matter with Prabhupada. তখন এই পত্র পাঠ করে প্রভুপাদ খুবই দুঃখিত এবং রাগান্বিত হলেন। And after hearing this, Prabhupada was very, he was very angry and he was very upset. তিনি তখন চিন্তা করলেন যে আমার গুরু ভাইরা আমার শিষ্যদেরকে মিসগাইড করছে। And then Prabhupada, he understood and he thought that how his god brothers were misguiding his disciples. তো তারপরে তিনি যখন ফিরে এলেন, তো এই দুঃখের কারণে তিনি আর সেই গরীয় মঠে যাননি। So because of this grief in his heart, Srila Prabhupada, he did not go to the Gaudiya Math. প্রভুপাদ অচ্যুতানন্দের সাথে বকাঝকা করে অনেক কিছু বললেন যে কেউ যদি কোনো কিছু বলে তো এটা যদি সন্দেহজনক হয় তখন গুরুদেবের সাথে গিয়ে এটা আলোচনা করতে হয়, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। And then Guru Maharaj heard that Prabhupada was telling Achyutananda that if you got any confusion, any doubts, then instead of putting faith on it, you should discuss with your Guru and then take your decision. তখন প্রভুপাদ দেখতে পেলেন
যেন আমাদের গুরু মহারাজও সেখানে এসে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এই বিষয়ে কিছু জানো কিনা, তোমাকে কেউ কোনো কিছু বলেছে কিনা? And Prabhupada, he noticed that Guru Maharaj, by that time he reached at Prabhupada's quarter, his room. So Prabhupada asked Guru Maharaj also, do you know anything about this matter? তখন আমাদের গুরু মহারাজ বলছে, না, আমাকে কেউ এরকম কনভিন্স করতে আসেনি, আমি এই বিষয়ে কিছুই জানি না। Then Guru Maharaj said, no, nobody approached me, I don't know anything about this. তো যাই হোক, তো এইভাবে আমাদের 3C অ্যালবার্ট রোড মন্দির কর্মে কর্মে শুরু হলো। So thus our 3C Albert temple, it started to flourish. তারপরে এই জন্মাষ্টমী উৎসব সেখানে হলো। And then we held the Janmashtami festival. তারপরে রাধা অষ্টমী উৎসব আসার কয়েকদিন আগে প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সন্ন্যাস গ্রহণ করতে প্রস্তুত আছো? আমি তোমাকে সন্ন্যাস দিতে চাই। And then a few days before Radhashtami festival, Prabhupada asked our Guru Maharaj, do you want to take sannyas? I want to give you sannyas. তখন আমাদের গুরু মহারাজ বললেন, প্রভুপাদ, আপনি যদি আমাকে সন্ন্যাস দিতে চান আমি সন্ন্যাস গ্রহণ করব। Then Guru Maharaj said, if you wish Prabhupada to give me sannyas, then I will accept. তখন এই রাধা অষ্টমীর দিন প্রভুপাদ আমাদের গুরু মহারাজ এবং অচ্যুতানন্দ এই দুজনকেই সন্ন্যাস দিয়েছিলেন। Then on this very day, this Radhashtami day, Prabhupada, he given sannyas order to Guru Maharaj and Achyuta.